ওই দাদাটা আছে, দাদার কাছে যদি 500 টাকা নিতে পারি তাহলে ব্লাউজ পিসটা আমার হয়ে যাবে। কেন কি আমার বর তো দিনের বেলা পাঠিল, আর যখন দিবে দিবে, না দিবে না দিবে। দাদাকেও বলি, ও দাদা, দাদা ও বলি একটু কথা আছে তোমার সাথে, এদিকটা আসো না। সবজি হ্যাঁ লেখবো তো, তোমার সাথে একটা দরকারি কথা আছে। আমি আসছি। হ্যাঁ কাজে যাচ্ছ? হ্যাঁ কাজে আছি। তুমি 500 টাকা দিলে হতো না? এখন 500 টাকা পয়সা নাই আমার কাছে। কেন? আমি শাড়ি কিনবো। তো কোথায় পাবো এখন আমি? কোথায় পাবো বললে? তুমি দিবে না তো কে দিবে? আমি তো দিব। তো এখন 5-6 দিন পায়ের হতো, দাও আমার পয়সা নেই হাতে। শাড়িটা তখন বিকায় যাবে, আমি কালকে দেখে আলি। তো বিকাশ দাও না, আমি তোমাকে আনিয়ে দেবো। হলো না তুমি আনি দাও 500 টাকা বিকাল দেবো। এখন আমার কাছে পয়সা নাই, দেখ একটু বুঝ। সবসময় শুধু কেচের কেচের ভালো লাগে না কাজে যাওয়ার সময়। আরে যা, আর কি বলবো, সবসময় কেচার কেচার হচ্ছে। ভালো করে পাঠাবো ওটা কাজে, জানো তো কই আমি শুধু 500 টাকায় খুঁজলি না, খুঁজলে দায় হয়ে যায় না সব জিনিসটাই। আমি তো বললাম দিব, কিন্তু 4-5 দিন পর দিব। দরকার নেই তোমার 500 টাকা, যা আমি ব্যবস্থা করে নেবো আমি। তুমি ব্যবস্থা করে নিবে? হ্যাঁ, তখন বলতে আসো না কোথার থেকে নিলে কোথার থেকে না, তখন তো কৈফত দিতে পারবো না আমি। হ্যাঁ তো ঠিক আছে, আমি আসছি। আচ্ছা যাও তাইলে, আর কিছু বলবে না কিন্তু আমি আগে বলে দিচ্ছি। আমিও আসার পর কিন্তু অশান্তি নিব না। আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে। যাই, দিদিটার কাছে 500 টাকা ধার নেবো, আমি শাড়িটা নিবো। ইয়ার বাবা তো আমাকে দিবে না শাড়ি টাড়ি কিনতে পয়সা। যাই দিদিটার কাছে 500 টাকা হলেও নিবো, তখন পরে 2 সপ্তাহ পর দিয়ে দেবো। তো বললে 5-6 দিন পর দিব। যাই, ওই তো দিদি বাইরেই বসে আছে, যাই দিদির কাছে যদি পাই। কারেন্ট চলে গেল। বলে দিদি কি করছো? আর বলিস না, আমাদের কারেন্ট চলে গেছে, তোমার গরম লাগছে যেন বসে আছি আমাদের ঘর বাইরেটায়। দিকে লাইন নাই গো, দমে গরম দমে গরম। কতক্ষণ কাটেছে কারেন্টটা? সে 12টার সময় কাটেছে, এখন আসার নাম গন্ধ নেই। জানো বলতেছিলি আমি যে জন্য আলি বলি আমাকে দিবে 500 টাকা ধার, একটা শাড়ি কিনবো বলতেছিলে, আর বাপের ঘরে যাবার আছে। পয়সা খুঁজছিস এখন? হ্যাঁ না, তোমার ভাই পাবে 2-4 দিন পরেই বললো, তো বলি 2-4 দিন পর তো শাড়িটা বিকাই যাবে না, ওই জন্য তোমার কাছে আলি বলি না, তোমার কাছে আমি পাবো, কারো কাছে পাই আর না পাই। সে তো পাবি আমার কাছে, তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে 500 টাকা আছেই। হয়তো দাও না, 2 দিন পরেই ঘুরাই দেবো, লাভ বিশ্বাস রাখো। দিবি না? হ্যাঁ গো দিব, কেন দিব না? তখন যদি আমার বড় বলে তখন আমার সঙ্গে ঝগড়া লাগবে। না না, আমি তোমাকে 2 দিন পরেই দিব পয়সাটা। তোমার ভাই আমাকে দিবে, আর সব থেকে প্রথমে আছে তোমাকে আমি দেবো। ঠিক আছে তাহলে, মনে রাখ। হ্যাঁ মনে রাখছি, তুমি গুনে গুনে দুধই রাখো। ঠিক আছে, দিচ্ছে মনে হয়, ভালোই বটে। 500 টাকাটা পাই, আগে লি তো তারপর দেখা যাবে যা হবে খবর, দিই না দিই। আর বাবা তো এমনি তো বললে 5-6 দিন পর দিই। আসছে। হ্যাঁ তো তাইলে কাউকে বলিনি না? না না, কাউকে আমি বলবো না। যেমন মানে লেগছিস সেমনি। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আমি আসছি, এখন আমি বাজার যাই তাহলে। হ্যাঁ নিয়ে আসছি, মনে রাখবি 2 দিন পরে। হ্যাঁ 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 দিদি, তোমাকে 2 দিন পরেই দেবো আমি। ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ দিলি তো বাপ ইহাকে পয়সাটা আমরা ঘুরাই দিবে না 2 দিন পরে, তখন আমার বরটা আমার সঙ্গে তোমার ঝগড়া লাগবে। কে জানো, অনেকজন তো বলে ইনকে দিতে খুঁজে নাই, এবারে দিয়েও দিলি। এবারে দেখা যাক, 2 দিন পর যদি দেয় তো ভালোই, আর নাহলে কোনো ব্যবস্থা করতে হবে। বাপরে বাপ, আর কোথায় গেছিল বাপ? হ্যাঁ ভাল গেটটা লাগাই নাই, মানে ঘরে বাসাই নেই। আর কি হলো, তুমি পিছাতে দুয়ার থেকে শোনাছে? এগো গেটটা তুই লাগাইও যাইস রে। আর কে নিয়ে আলো এটাই? শাড়িটা মানে একটুকু তো লাজ লজ্জা নাই? হ্যাঁ আমার পয়সা নাই, তা তুই শাড়ি নিলি। তো ধার করে নিলি, তুমি তো পাওয়ালে 5-6 দিন পর দিবে, দিয়ে দেবো আমি। আর কে দিবে? তুই কি তোর বাপের ঘরে পয়সাটা নিয়ে আসবি নাকি? বাপের বলে কিসের জন্য আনতি? হ্যাঁ বাপের জন্য। না বাচ্চা, আমার গাছ দেখেছি টাকা। তো 500 টাকা দিলে নাই খেয়ে যাবে বাবা, তুমি এমন করো 500 টাকা মাসে মাসে শাড়ি নিচ্ছি। শুধু শাড়ি, এই অযাত্রা জিনিস গিলি। হ্যাঁ অযাত্রা জিনিসগুলা তাহলে পরবোটা কি? তুই তোর কোনো নাই, তুই এমনি ঘুরে বলছিস পরিবটা কি? ওই বছরে একটা শাড়ি দিলে হয় নাই? লোকের মিয়াগুলাকে দেখবে যাও কতগুলো দিয়েছে। লোকের লাগে দেখলে লোকের বললা চাকরি করে, তো তোর বাপকে বলতে পারলি না যে চাকরি আলাদা একটু বিয়াতে বলি? তুমিও চাকরি করতে পারতে, কেন তখন তুমি উড়ে বেড়ালে ছোট সময়? লোকের বরের সাথে তুলনা দিচ্ছ নিজের, তাহলে বিয়া করারই তোমার দরকার। যা যা যা, মুখ করিস না, যা খাতে তো যা যা দে যা, চড় বলে যা। খাবার সময় ঠিক খাবারটা টাইম টু টাইম লাগবে। যা, যেমন সে রাজধানী এক্সপ্রেস ফড় 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 করছো।
ওই দাদাটা আছে, দাদার কাছে যদি 500 টাকা নিতে পারি তাহলে ব্লাউজ পিসটা আমার হয়ে যাবে। কেন কি আমার বর তো দিনের বেলা পাঠিল, আর যখন দিবে দিবে, না দিবে না দিবে, দাদাকে বলি ও দাদা, দাদা হ্যাঁ বলো। ও বলি একটু কথা আছে তোমার সাথে, এদিকটা আসো না। শাক গাড়ি নেই বলো কি? কোন সবজি? হ্যাঁ লেখবো তো, তোমার সাথে একটা দরকারি কথা আছে। বলছি তোমার ভাই না বলছিল যে তোমার কাছে 500 টাকা ধার নিতে, ও 3-4 দিন কাজে যায় না, ছেলেটা স্যারলেক্স হরলিক্স শেষ হয়ে গেছে, দিবে? দেখছি ওই ডাঁটা বিকে পয়সা কিছু আছে মনে হয় পকেটে আমার। হয়তো তো যত আছে ততই দাও, হয়তো তখন ইয়ার ভাইয়ের কাজ হবে তোমার, তখন দিয়ে দেবো। হ্যাঁ তো ঠিক আছে। হয়তো তাইলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। ডাঁটা হ্যাঁ লিখবো, তখন কালকে আসবো ঠিক আছে। দিদির কাছ থেকে, তখন নিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু আমাকে তাড়াতাড়ি ফিরাবে পয়সাটা। হ্যাঁ তোমার ভাইকে আমি বলবো যে দাদা দিল 400 টাকা। ঠিক আছে, হ্যাঁ আসছি। ভালোই হয়েছে বাপ, ইয়ার কাছ থেকে নিতে পারছি, ব্লাউজ পিসটা আমার হলো, সব ঠিক আছে। যাই এবার ওই বৌদিটার কাছে যাই, এবার ভাড়াটা তোমাকে বার করতে হবে, বাসেরই তো মানে কোনো দিবে না, আমার যা কায়া চোদা বর, কিছু বলারই নাই। দেখি ঘরে আছে না নাই, গেটটা লাগা আছে। বৌদি বলি আসো না। কি বলছিস? ও বলছিলি মায়ের দমে শরীর খারাপ, তো বাপের ঘর যেতে আজকেই যাবো। তো ইয়া তোমার ভাই তো এখন পেমেন্ট হয় না, তো তুমি যদি 200-400 টাকা দিতে তো ভালো হতো। ঠিক আছে দিব। হ্যাঁ তো তাহলে দাও, আমি তখন 2-3 দিন পর ঘুরাই দেবো বাপের ঘর থেকে আসেলি। হ্যাঁ ওটাই বলতেছিলি। ঘুরান দিবে? হ্যাঁ গো দিব। পয়সা বটে। হ্যাঁ ঠিক আছে, তাইলে হ্যাঁ। 400 টাকা নিলে আমি তখন ঘুরাই দেবো। ঠিক আছে, বৃহস্পতিবার দিনে দিয়ে দিবে। হ্যাঁ তো আমি বাপের ঘর থেকে আসেলি তোমাকে দেবো। বন্ধন দিতে হবে কেন? ঠিক আছে তাইলে আসছি। হ্যাঁ দিদি, হ্যাঁ আসো। ভালোই হলো বাবা, সব দিক দিয়ে আছে আমার, মজায় মজা, সব পালি, পয়সাও পালি, সবাই পালি। এবার টাকাটা তো শোধ করতে হবে না, এবার ইয়ার বাপকে এবার খুঁচাতে হবে না, ইয়ার বাপ না দিলে কোথা থেকে শোধ করবে? যাই পয়সাটা নিয়ে। বাসু কোথায় আছিস? শুন ঘর যাবি পরে, তোর বই আমার কাছে কিছু টাকা ধার নিয়েছে, তো কই দিল টাকাটা? আমার বইয়ের টাকা ধার নিয়েছে? আরে ভাই সেদিনকে বললাম আমার দরকার আছে, আমি কিছু সবজি টাকা ছিল আমার কাছে। সত্যি তোর টাকা ধার নিয়েছে? টাকা ধার নিয়েছে সেদিনে বলছি, আমার কাছে লই, তোর বোন আরো অন্য অন্য লোকের কাছে নিয়েছে। পাড়া মায়া লোক গুলো খুব ইয়া করছিল। তুই তো আমাকে মরান দিবে রে বাপ। তুই কিন্তু দেখবি টাকাটা কিন্তু দিয়া করাবি, আমি আর ঘর যাচ্ছি না, তুই জিজ্ঞাসা করলি তোর জালি দেখ ইয়ার কি বুঝবি। আমি চললি। হ্যাঁ যাচ্ছি এখন, 2 মাস হয়, 2 দিন বলে 2 মাস হয়ে গেল, এখনো পয়সাটা দেয়নি আমাকে। হ্যাঁ কি বলছি? কোথায় আছো তোর? আগে ওই অনিশের ঘর যাচ্ছি। কেন? ও পয়সা ধার নিয়েছে, 2 দিন বলে 2 মাস হয়ে গেল। তোমার কাছে নিয়েছে? হ্যাঁ, আর পয়সা আমাকে বন্ধন লাগবে কে? আমার কাছেও নিয়ে গেছে, বললো কি 2 দিনে দিয়ে দিব। আর আমার বরকে না বলে আমি দিয়ে যাবো, বর এখন ঝগড়া করছে। আমিও না বলে ওকে দিয়েছি, কত ঠকে যাবে যে আমার শাশুড়ির শরীর খারাপ, আর আমাকেও বলেছে জল পেরাছে আমার শাশুড়ির, বলে 2 দিনে ঘুরাই দিব। হ্যাঁ চল তো যাই দেখি ওকে দি। আমিও যাবো, দাঁড়া। হ্যাঁ চল তো, চলো আমিও যাবো, চলো দেখি পয়সাটা নিয়ে কানেতে নিয়ে। হ্যাঁ চলো চলো। কাজ না দিলে হবে না। অনিশা এই কি হলো? আমি সকাল রাত বলি, তুই নাকি ধান নিয়েছিস নাকি নির্মলদার কাছে, আমাকে বলছিস? তো হ্যাঁ পালিয়েছি। তুই কি কারণ নিয়েছিস জানিস? আমাকে কত ছোট বড় কথা বললি। কি কারণ লিসি? তুমি পয়সা দিবে না? ইয়া তোর কি হইলো? কি হলো? পয়সা জিজ্ঞাসা করো তোমার বউকে। 2 মাস হয়ে গেল, 2 দিন পরে পয়সা নিয়েছে। তুমি পেমেন্ট আনে দাও, এদেরকে পয়সাটা দিতে হবে। বুধবার আমার বন্ধন লাগবে। আমি এটা ইয়া লাজ লইছি একটুকু নাই থেকে, ইয়া আমাকে জলা গুছাই দিয়েছে বুঝলে। 2 দিন বলে নিয়ে গেল, 2 দিন দাও শাড়ি নিব, আর 2 মাসে পিরাই গেল। বলে গেল আমার শাশুড়ি ভালো নাই কে দেখো না। আমার বলে কি ঝগড়া লাগছে না আমার সঙ্গে যে পয়সাটার জন্য? তোমার ভাই পেমেন্টই তো চাই, তুমি পেমেন্ট তুলে আনো, আমি দিব। আমি কি করে বুঝবো যে তোমার পেমেন্ট না হচ্ছে? চুপ, আমাকে একদম জোর দেখাবি নাই, আমাকে একদম খাটাই খাটাই মরান দিলি একদম। এই আর কি শাড়ি লিবার শখ, তো বাবার হলো নিয়ে যাচ্ছে। তুমি দিচ্ছ না, তো কি করবো? ধার করে নিতে হবে। এরকম তো করার নিয়ম লয়, আমরাও তো কারো করার বউ বটি, অমনি করার নিয়ম লয়। তোর জন্য আমার নিয়ম লয়, বুঝে আছি আমরা ধার করে আমরা পড়তে যাই না। তোর জন্য আমার একদম অপমান হয়ে যাইলি আমি। তুমি যদি দিতে তাহলে আমি কেন ধার করতে যেতে? তুমি একদম চুপ। আমি একটা কথা বলছি দিদিরা তোমার আগে, তো আমি পয়সা দিয়ে দেবো তোমাকে, যাও। তো 2 মাস হয়ে পিরাই আমি বললি না দিয়ে দেবো, যাও যাও, এখন ঝগড়া করে লাভ না, যাও। আমি আমাকে জানো তো আমি কেমন ছিলাম, ওটা আমি দিয়ে দেবো, আমি জেনেছি না। সে তো আমি জানি, ইয়াকে একদম দিবে না পয়সা। না তো নাই দিব। চলো হ্যাঁ যাও যাও তোরা যাও, চল। ঠিক আছে দিয়ে দিবে। ওয়াটা যাও, দিতে পারবে, ঠিকই পয়সাটা বের আছে, আর আমাকে দিলে নাই ধার হতো। আমি দেখ, আমি একটা কথা বলছি, শুন একটু বুঝ।
তুই যে এমনি বিনা কারণে যে তুই তুই যে ধার করছিস, কোনোদিন যদি সত্যিকার বিপদ হয় তখন ওরা ধার দিবে? একটুকু মাথায় বুঝ, আমার সম্মানটা একটু বাঁচায় রাখ। এই যে সবাই আমাকে বলছে তোর বের কিনে ধার পাবো ধার পাবো, দেখ তোকে কি আমি বিয়া করি কি কোনো কি আমি কোনো সেই বলে না সেই বজ নিলি বজ একটা, হ্যাঁ আরো নিবি ধার? তুমি দিতে পারছো তখন, তাহলে নাই লিখে আর নাই লিবো আমি। আর একদম ধার নিবি নি কার কাছে? না লিবো না আমি, দা সত্যি তুমি ঠিকই বলছো, নাহলে কোনোদিন বিপদে আপদে ধার তখন পাবো। একদম দিবে না ধার, জানিস? পরে আমাকে উল্টা পাল্টা কত কথা বলছে। হয়তো ঠিক আছে, তখন আমি ওদেরকে শোধ করে দেবো আর আমি ধার লিবো না। হ্যাঁ আর যেমন না শুনি আমি। হয়তো আসলে খাবার হ্যাঁ চল।